আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঢাকা বাইকার। নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে যাইতাছি মূলত কাইলাকুর দুইটা বাইক দেখবো। বাইক দুটো যদি পছন্দ হয় তাহলে দুইটা বাইক নিয়ে আসবো। একটা বাইক হইতাছে হিরো স্প্লেন্ডার 13 মডেল, আর একটা বাইক হইতাছে টিভিএস মেট্রো প্লাস 20 মডেল। তো এই দুইটা বাইক দেখার জন্য যাইতাছি আর কি মূলত কাইলাকুর থেকে তারপরে যাব গাজীপুর কয়েকটা বাইক আছে, ওইখানে যদি পছন্দ হয় ওইখান থেকেও কিছু বাইক নেব। একটু ঝামেলার জন্য ভিডিও করা হয় না এতদিন, আর এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন একটা করে ভিডিও থাকবে। নতুন কিছু বাইকের কালেকশন আসতেছে সামনে, তো ওইটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর এখন যেই রুটটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে আপনার ধামরাই থেকে কালাকর যাওয়ার যে রোডটা, এইটা দিয়ে যাইতেছি। এই রোডটার আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। এইখানে কয়েকটা রেস্টুরেন্টও আছে দেখার মতো, যেগুলো ভাসমান রেস্টুরেন্ট। আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তাহলে পরে আসতে পারেন। এখানে একটা নাম করার জায়গা আছে দুবাইলে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। আর এই ধামরাই বাজার থেকে আপনার শরীফবাগ হয়ে এইখান থেকে আসতে আপনার কাইলাকুর স্টার্ট পর্যন্ত 25 কিলোমিটার রাস্তা। এটা দিয়ে আপনার সহজেই কাইলাকুর চলে যেতে পারবেন নির্ভেজালে। এখানে কোনো যানজট নাই, একদম ফ্রি রোড। এখনও হয়তো বাইপেল আর চন্দ্রার কিছু কাজ করতেছে কিংবা কোনো ঝামেলার কারণে এখান থেকে কিছু বাস আর বড় ট্রাকগুলো ঢুকতেছে, এর জন্য একটু প্রবলেম হয় কিছু জায়গায়। তাছাড়া এই রোডে আর কোনো প্রবলেম নাই। আর এই রোডের ভিউগুলো অনেক সুন্দর, অস্থির। আপনারা এই রোডে আসলে আইসা দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর আশেপাশের ভিউ আছে, অনেক খালি জমি আছে এবং রেস্টুরেন্ট আছে। আবার ওই যে বললাম যে ভাসমান রেস্টুরেন্ট আছে দেখার মতো। আমি আর মামা 3টার দিকে বেরোইছিলাম, দেখে মোটামুটি আবহাওয়াটা সুন্দর ছিল। আর এই যে দুবাইল যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে এই পাশে, এই যে হাতের বাম সাইডে যে চলে গেছে, এটা হচ্ছে আপনার দুবাইলের রাস্তা। এখান থেকে আপনার কিছু দূর গেলে পরে দুবাইল। সামনে হইতেছে আপনার বৈলাদি বাজার। এই বৈলাদি বাজারে আপনার ভালো দই মিষ্টি পাওয়া যায়। যদি কখনো এদিকে ঘুরতে আসলে পরে এইখানে দই মিষ্টিগুলো ট্রাই করবেন। আমার কাছে মনে হয় যে আপনাদের ভালো লাগবে দই মিষ্টিগুলো। এই যে সামনে দুই ছাপড়ি যেতেছে, এই ছাপড়ি দুইটার মনে হইতেছে না যে সামনে কোনো বাজার আছে। এখানে ছোট ছোট পোলাপানে হাঁটাহাঁটি করে কিংবা মুরব্বীরা আছে, এদের গায়ে যদি লাগায় দেয় কিংবা করে দেয়, যে চিন্তা ভাবনার ভিতরে নাই যে কোনো মানুষের যদি আঘাত পায় তখন কী হইব ব্যাপারটা। বৈলাদি বাজার থেকে একটু সামনে গেলে পরে আপনার কলেজ, কালিয়াপুর কলেজ, এটা সাইডে যে রাস্তাটা আছে, এই রাস্তার সাইডে চলে গেলে আপনি একটা বিখ্যাত হালিমের দোকান পাবেন, যেটা হচ্ছে ইউটিউব বিখ্যাত হালিম। এই হালিমে এই জায়গায় নাকি আপনার নল্লি দিয়ে হালিম বিক্রি করে। তো এটা আর কি অনেক ফেমাস। ইউটিউবে অনেক সময় ভিডিওতে দেখা যায় যে এই হালিমের কথা কইতাছে। আর এটা হচ্ছে আপনার কাইলাকুর কলেজ, আর এটা হচ্ছে কলেজ রোড। এটা দিয়ে আপনার সোজা একদম এক রোডে ধামরাই চলে যায়, আর এই পাশ দিয়ে হচ্ছে কাইলাকুর। কলেজ থেকে একটু সামনে চলে গেলে আপনার চোখে পড়বো একটা রেলগেট, যেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার কাইলাকুর আর গাজীপুরের যে রেল লাইনটা আছে এইটা আর কি। আর যারা রাত্রেবেলা এই রোডটা দিয়ে চলাফেরা করবেন তারা অবশ্যই গাড়িতে কাগজপত্র রাখবেন, কারণ এই রেলগেটের সামনেই পুলিশে আপনার দাঁড়ায় থাকে, যখন তখন আপনারা ধরতে পারে রাত্রেবেলায়। দিনের বেলায় সমস্যা নাই, মাগার রাত্রেবেলায় আপনারা ধরতে পারে। আমারও 2-1বার ধরছে, তো কাগজপত্র দেখেই তো, এছাড়া আর কিছুই না। তো দেখতে দেখতে চলে আসছি আপনার কাছাকাছি। আর এটা হচ্ছে আপনার কাইলাকুর কলেজ রোডের যে বাজারটা, ওই বাজারটা আর হচ্ছে বাইপাস। সামনে হচ্ছে আপনার মেন রোড আর বাইপাস। হ্যাঁ, ওইটা দিয়ে আপনার মেন রোডে উঠা যায়। আর এই রোডটা দিয়ে আপনার সামনে বাইপাসে উঠা, হাতের বাম পাশ দিয়ে মেন রোডে উঠা আপনি যেতে পারবেন টাঙ্গাইল মহাসড়ক। আর এই হাতে একদম সোজা চলে গেলে যে আপনি যাইবেন হচ্ছে গাজীপুর মাওনা। আর আমাদের গন্তব্য হচ্ছে সোজা যায় যে আপনার পুরান বাস স্ট্যান্ডটা আছে, ওই পুরান বাস স্ট্যান্ডের ওইখানে পাম্পে যাব। পাম্পের ওইখানে দুজন লোক দাঁড়ায় আছে, ওই লোকটির কাছে হচ্ছে বাইক। ওই বাইক দেখবো, যদি ভালো লাগে তাহলে 2টা বাইকে নিয়ে আসবো, এই তো। আর ওই 2টা বাইকের আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।